নমস্কার বন্ধুরা, আজকের গল্প মহাদানের মেলা। ছুতোয় নাতায় গোপাল প্রায়ই মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে টাকা নিত। সেদিন সহসা টাকার বড় দরকার হলো, কিন্তু রাজার কাছ থেকে কোনো মতেই টাকা চাওয়া যাবে না। কেননা আগের দিন রাজা তার বুদ্ধির প্রখরতায় মুগ্ধ হয়ে তাকে বেশ কিছু টাকা পুরস্কার দিয়েছিলেন। কিন্তু টাকা তো তাকে পেতেই হবে। গোপাল ভাবতে বসে, কিভাবে টাকা পাওয়া যায়। কৃষ্ণচন্দ্রের অন্দরমহলেও গোপালের অবাধ যাতায়াত ছিল। সে রানীর বিশেষ স্নেহভাজনও ছিলেন। সে সোজা গেল রানীমার কাছে, বলল, মহাদান গ্রামে মুসলমানদের মেলা দেখলে আপনার চোখ জোড়াবে। রানীমা, হলপ করে বলতে পারি এমন মেলা আপনি জীবনে দেখেননি। লাল নীল শরবত, তাজা ক্ষীরের কুলফি, সরপুরিয়া, সরভাজা, মাংসের ঘুগনি, কাচের চুড়ি, গোলাপি আতর, চামেলির তেল, অভাব নেই কোনো কিছুরই। মেলা তো নয়, যেন কল্পতরু। যা চাবেন তাই পাবেন। গোপালের এই সুন্দর বর্ণনায় রানী মহাদানের মেলা দেখার জন্য খুব আগ্রহী হয়ে ওঠেন। তিনি বললেন, কিন্তু গোপাল, কে আমায় মেলা দেখাতে নিয়ে যাবে? আমি থাকতে আপনার কিসের চিন্তা রানীমা? মহারাজের কাছ থেকে অনুমতি আদায়ের সময় ভুলেও যেন তাকে জানাবেন না যে আমার কাছেই আপনি এই মেলার কথা শুনেছেন। কেননা পুরুষের কাজই হলো নারীর প্রতিটি কাজের বাধা সৃষ্টি করা আর অকারণে রেগে ওঠা। রানী বললেন, কোনো চিন্তা নেই গোপাল। গোপালকে একটু অপেক্ষা করতে বলে তিনি শোবার ঘরে গেলেন। একটু পরেই ফিরে এসে গোপালের হাতে বেশ কিছু টাকা দিয়ে তিনি বললেন, এই টাকাটা রাখো। তোমার অনুপস্থিতিতে সংসার খরচের জন্য বউকে দিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। গোপালের টাকার প্রয়োজন ছিল। টাকা পেয়ে কাল বিলম্ব না করে চলে যায় সে। রানীও মেলা দেখার অনুমতি নিতে রাজার কাছে গেলেন। বিধর্মীদের মেলা দেখতে যাবেন রানী। রাজা তো শুনে অবাক হলেন। তিনি তাকে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে রেগে ওঠেন। অভিমানী রানীর মনে হয় গোপাল ঠিকই বলেছে। নারীর সব কাজে বাধা দেওয়াই পুরুষের স্বভাব। তার জেদ আরও বেড়ে গেল। রাজা প্রমাদ গুনলেন। অবশেষে তিনি গোপালের সাহায্য চাইলেন। তাকে ডেকে পাঠাতেই সে এলো। রাজা তাকে সব কিছু জানালেন। বললেন, রানীর মেলায় যাওয়া বন্ধ করতে পারলে তোমায় পুরস্কৃত করব। গোপাল বলে, পুরস্কারের কথা তুলে আমাকে আর লজ্জা দেবেন না মহারাজ। রানীমার মেলায় যাওয়া বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করব। কোমরে বাবলা কাটার মালা জড়িয়ে গোপাল রানীমার কাছে গিয়ে বলল, আর দেরি করবেন না, অনেক দূর যেতে হবে, তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। রানী বললেন, তোমার কোমরে কাটার মালা কেন গোপাল? রানীমা, আমার মতো আপনাকেও কোমরে কাটার মালা পরতে হবে। ওখানে অসভ্য বর্বর যেখানে সেখানে তারা হাত চালিয়ে দেয়। গোপালের কথায় লজ্জায় লাল হয়ে উঠল রানীর মুখ। তিনি বললেন, তুমি ফিরে যাও গোপাল, আমি মেলায় যাব না। আনন্দিত হয়ে গোপাল রাজার কাছে গিয়ে প্রভূত পুরস্কার নিয়ে বাড়ি ফিরে গেল। নমস্কার।